আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইমোর 5টি গোপন টিপস, যেটি আপনাদের খুবই উপকার হবে। আপনারা যদি এই টিপসটি জেনে রাখেন তাহলে খুবই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমি ইমো অ্যাপসে চলে গেলাম। ইমো অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তারপর এখানে মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে ইমো অ্যাকাউন্ট সেটিং এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পর আপনারা এখানে ম্যানেজ ডিভাইসেস এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ডিভাইস শো করছে। তো আমি এখন যে ডিভাইসে লগ ইন করছি সেটা হচ্ছে ভিভো, তো সেটা আমার এখানে শো করছে। তো এর আগে আমি একটা ডিভাইস লগ ইন করছিলাম আমার প্রিমো EF6 দিয়ে, তো সেই ডিভাইসটা লগ ইন করছে। তো আপনি যখন লগ ইন করবেন তখন আপনার ডিভাইসটি এখানে দেখাবে। আর যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। আর আপনি যদি ওই ডিভাইসে লগ ইন না করে থাকেন তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তো এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন। এখানে ডিভাইসগুলো যে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। তো এটার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। তো এখান থেকে তারপর আপনারা 1 নম্বরটি চলে গেল, এবার 2 নম্বরে আসি। তো এবার আপনাকে 2 নম্বরটা দেখাবো। 2 নম্বরটা হলো সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসিতে চলে যাবেন। তো প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন রিয়েল টাইম চ্যাট। তো রিয়েল টাইম চ্যাটটা হলো কি আমি বলতেছি। তো আপনি যদি কাউকে মেসেজ করেন তো সেই মেসেজ আপনি যখন টাইপিং করবেন তখন সে আপনার কিন্তু টাইপিং দেখতে পারবে। আর এটা যদি আপনি অন রাখেন তাহলে কিন্তু সে আপনি কি টাইপিং করছে সেটা দেখতে পারবে না। তো এটা আপনার স্বপ্ন অন রাখবেন। তো অন রাখার পরে আরেকটা 2 নম্বরটা চলে গেল। এবার 3 নম্বরটা দেখাই। 3 নম্বরটা হলো কলস। আপনারা এই কলসে ক্লিক করে দেবেন। কলসে ক্লিক করে দেওয়ার পর তো আপনার মাই কন্ট্যাক্টে রাখবেন। মাই কন্ট্যাক্টে রাখলে অপরিচিত কেউ আপনাকে কল দিতে পারবে না। যদি কেউ আপনার ভুলবশত অ্যাড হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে বা কেউ যদি অ্যাড হয় তো আপনি যদি মাই কন্ট্যাক্টে রাখেন তো সে আপনাকে কল দিতে পারবে না। আর যদি আপনি এভরিওয়ান রাখেন তাহলে কিন্তু আপনাকে সবাই কল দিতে পারবে। তো মাই কন্ট্যাক্টে রাখলে কিন্তু আপনাকে কল দিতে পারবে না। তো 3 নম্বরটা কিন্তু চলে গেল। এবার 4 নম্বরে আসি। 4 নম্বরটা হলো লাস্ট সিন। তো এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাই কন্ট্যাক্টে রাখলে তো আপনি যখন অনলাইনে থাকেন, আপনি যখন বিজি থাকেন তখন আপনার আত্মীয়স্বজন যখন মেসেজ দেবে তখন আপনি যদি বিজি থাকেন, আপনি মেসেজ যদি রিপ্লাই না দিতে পারেন তাহলে আপনার আত্মীয়স্বজন কিন্তু রাগ হবে। তো এটা যদি আপনি মাই কন্ট্যাক্টে রাখেন তাহলে আপনি অনলাইনে থাকলেও আপনার অনলাইন শো করবে না, আপনাকে অ্যাক্টিভ শো করবে না। তো 4 নম্বরটা চলে গেলো। এবার 5 নম্বরে আসি। 5 নম্বরটা হলো আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর এই যে এখানে যে অ্যাডগুলো শো করতেছে, তো এই অ্যাডগুলো বন্ধ করার জন্য, এই অ্যাডগুলো দেখলে কিন্তু আপনার অনেক এমবি খরচ হয়। তো এই অ্যাডগুলো বন্ধ করার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে ফাংশনে ক্লিক করে দেবেন। ফাংশনে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওসটা অফ করে দেবেন। এই ভিডিওসটা অফ করে দিলে আপনার এখানে কোনো ভিডিও শো করবে না, অ্যাড শো করবে না। অ্যাড শো না করলে আপনার এমবিও খরচ হবে না। তো এই 5টি টিপস ছিল আজকে। তো 5টি টিপস যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।